দই খেতে কে না ভালোবাসে। এই গরমে দুপুরে ভাতের সাথে কিংবা সকালে ব্রেকফাস্টে মুড়ির সাথে টক দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তবে প্রত্যহ দোকানের দই কিনে আনা সম্ভব হয় না। তাহলে কি আপনি দই খেতে পারবেন না? আপনিও প্রত্যহ দোকান থেকে কিনে আনা টক দই বা মিষ্টি দইয়ের স্বাদের মতো বাড়িতেই তৈরি করে খেতে পারেন। এছাড়াও দোকান থেকে দই কিনতে যে খরচ হয় তার চেয়ে অল্প খরচেই বাড়িতে এইভাবে দই তৈরি করে খেতে পারেন। অনেকেই এখন আমার ব্লগে দেখতে পাচ্ছেন আমরা সকালে ব্রেকফাস্টে টক দই দিয়ে মুড়ি খাই। দুপুরে ভাতের সাথে অধিকাংশ দিন মিষ্টি দইও থাকে। অনেক বন্ধুরাই কমেন্ট করে বলেছেন আমি কিভাবে বাড়িতে টক দই পাতি সেটা একটু শেয়ার করতে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট দই বাড়িতে কিভাবে তৈরি করব। আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তো আপনারা এইভাবে বাড়িতে দই তৈরি করে জামাইকেও খাওয়াতে পারেন। দেখবেন জামাই খুব খুশি হবে। জামাই বুঝতেই পারবে না এটা বাড়িতে পাতা দই না দোকান থেকে কিনে আনা দই। তো যাই হোক, আর ভনিতা না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি দুই রকমভাবে আজকে দই অর্থাৎ মিষ্টি দই আর টক দই কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রাখছি। প্রথমে আমি একটি পাত্রে গরুর দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এরপর দোকান থেকে কিনে আনা আমুল গোল্ড দুধের প্যাকেটটা 500 গ্রাম নিয়েছি। তো এটাকে এখন আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। তো আগে থেকে গরম করে রাখা গরুর দুধের সাথে আমুল গোল্ড দুধটাও একসাথে মিশিয়ে নিলাম। তো এরপর ভালো করে দুধটাকে জাল দিয়ে দিতে হবে। আর আমি এখানে যেহেতু আমুল গোল্ড দুধ ব্যবহার করছি তাই গুঁড়ো আমুল দুধ আমি আর ব্যবহার করলাম না। দুধটাকে ভালো করে জাল দিতে বসিয়ে অন্য ওভেনে একটা সিলভারের বাটি বসিয়ে নিয়েছি। বাটিটা একটু গরম হতে ওতে কয়েক চামচ চিনি দিয়ে দিলাম। এটা কেন করছি আপনারা পরে বুঝতে পারবেন। এরপর সামান্য জল দিয়ে একটা ক্যারামেল তৈরি করে রাখলাম। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এদিকে দেখুন দুধটাও ভালোভাবে জাল দেয়া হয়ে গেছে। আমি যেহেতু আপনাদের বলেছি আমি আজ দু রকম দই আপনাদের পেতে দেখাবো, তাই টক দই করার জন্য একটু দুধ আগে থেকে তুলে নিলাম। এখন ওভেনে যে দুধটা আছে এটা মিষ্টি দই তৈরি করব। ওভেনের আঁচটা কম রেখে এতে প্রথমে এলাচ দিয়ে দিলাম, তারপর চিনি দিয়ে দিলাম। আপনারা যেই রকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকম চিনি দেবেন আন্দাজ মতো। এরপর দেখুন আগে থেকে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটাও দুধের সাথে মিশিয়ে নিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, এটা অপশনাল। এটা দিলে একটা সুন্দর কালার আসে, একদম দোকানে কিনে আনা দইয়ের মতো। যদিও দোকানে রং ব্যবহার করে অনেকে, আমি কোনো রং ব্যবহার করছি না। এইভাবেই কালারটা আনার চেষ্টা করছি। যাই হোক, আমি কালারটা অল্প করেই করেছিলাম। আপনারা আরও গাঢ় রং করার জন্য একটু বেশি করে ক্যারামেলটা তৈরি করবেন, দেখবেন সুন্দর একটা কালার আসবে। যাই হোক, এরপর আবার ওভেনটা বাড়িয়ে ভালোভাবে জাল দিয়ে দিতে হবে যাতে চিনিটা ভালো করে গুলে যায় দুধের সাথে। দুধটা ভালো হয়ে জাল হয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হবে এবং এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। মিষ্টি দই করার জন্য দুধটা যেহেতু এই নামালাম তাই এটা ঠান্ডা করতে দিয়ে আগে যে দুধটা তুলে রেখেছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তাই এখন আমি আগে টক দইটা পেতে নিচ্ছি। প্রথমেই বলে রাখি দুধ কিন্তু একদম ঠান্ডা করব না। আপনার আঙুল দুধে ডুবিয়ে দেখবেন আপনার হাতে গরম লাগছে কিনা। যদি দেখেন হালকা গরম লাগছে তাহলে বুঝবেন এবার দইটা পাততে পারবেন। এরপর একটু টক দইয়ের সাজা আগের দিনের পেতে রাখা দই থেকে তুলে রেখেছিলাম,
সেটা থেকে 2 চামচ দইয়ের সাজা দিয়ে দিলাম। আপনারা যদি পারেন দোকানে যে দইটা পাওয়া যায় সেটা দিয়েও সাজা করতে পারেন। তো যাই হোক, ভালো করে এখন দুধটাকে ঢালাগালা করে নিচ্ছি। তো আমি যেভাবে করছি এইভাবেই মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এটা মেশাবেন তত ভালো দইটা বসবে। এরপর পাত্রে একটা রেখে দিলাম আর ওপর থেকে দেখুন একটা খবরের কাগজ চাপা দিয়ে দিলাম। এখন একটা প্লাস্টিকের চুবড়ি এর ওপরে চাপা দিয়ে রেখে দিলাম 10 থেকে 12 ঘন্টার জন্য। অনুরূপভাবে আমি মিষ্টি দইটাও তৈরি করে নেব। তো আমি কিভাবে মিষ্টি দইটা তৈরি করছি আপনারা দেখুন। দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আমি সাজাটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে দুধের সাথে সাজাটা মিশিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পেলেন আমি দুধের সাথে সাজাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 4টা কাঁচের বাটি আমি নিয়ে নিয়েছি। তো সমানভাবে দেখুন এখন দুধটাও ঢেলে দিচ্ছি। এই কাঁচের বাটিগুলোতে সমানভাবে দুধটা ঢেলে নিলাম। এরপর খবরের কাগজ চাপা দিয়ে দিলাম আর একটা চুবড়িও চাপা দিয়ে দিলাম উপর থেকে। তো এটাও আমি 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিলাম চাপা দিয়ে। আর আমি এখন রাত 9টার সময় দইটা বসাচ্ছি। পরের দিন সকাল 9টার সময় দেখুন এখন আমি খুলে দেখছি কেমন বসেছে দইগুলো। তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো পারফেক্ট, একটুও জল সরে যায়নি। খুব সুন্দরভাবেই মিষ্টি দই বাড়িতেই বানিয়ে ফেলেছি। এরপর টক দইটাও খুলে দেখলাম, দেখুন টক দইটাও খুব সুন্দর বসেছে। তো দইয়ের বাটিগুলো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর বেশ কিছুক্ষণের জন্য আমি দইয়ের বাটিগুলোকে এখন ফ্রিজে রেখে দেব। টক দইটাও আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম। আর এখন টক দইটা বের করেছি, বাবু এখন মুড়ি খাবে, ওকে মুড়ি খাওয়াবো। তো দেখুন টক দইটা এখন আমি কেটে দেখছি, খুব সুন্দর বসেছে। তো একটুও জল সরেও যায়নি, বেশ চাপ চাপ বসেছে। তো এইভাবেই আমি প্রত্যহ টক দই তৈরি করি বাড়িতে। যেহেতু বাবু এখন মুড়ি খাবে তাই টক দইটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম। তো মিষ্টি দইগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন ফ্রিজ থেকে দেখুন বাটিগুলো বের করে নিচ্ছি। মিষ্টি দই যে বসিয়েছিলাম বাটিগুলো, দেখুন দইটা এত সুন্দর বসেছে। আমি একটা বাটি 81 করে দেখছি, দেখুন পড়েও যাচ্ছে না, এতটাই টাইটভাবে দইটা বসেছে। এবার একটু কেটেও আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা চাপ চাপ বসেছে। তাহলে আপনাদের আজ দেখিয়ে দিলাম বাড়িতেই দোকানের মতো দই তৈরি করতে পারবেন এবং কম খরচে। একদম ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট দই তৈরি করে ফেলুন এইভাবে। আর ভালো লাগলে আপনার মতো অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।